যেদিন কাজ থাকে সেই দিন বাসায় এবং ঘরে বাহিরে সব জায়গায় গাছ থাকে। মানে এমন একটা ব্যস্ততার মধ্যে সময় পার করতে হয়, কিচ্ছু বলার নেই, কিছু করার থাকে না। তখন চোখে মুখে দিয়ে ধোঁয়া বের হয়, শুধু কোনটা রেখে কোনটা করব। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মায়া চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে সময় পার করছি, যার জন্য একেবারেই সময় পাচ্ছি না ভিডিও আপলোড করার। ভিডিও প্রচুর জমে আছে, এডিট করার সময় পাচ্ছি না, আপনাদেরকে ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন কমেন্ট করে। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আপনাকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তো এদিকে দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। এটা আমার দুপুরের রান্না ছিল। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে। তো আমি ইলিশ মাছটা প্রথমেই কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আপনার মশলা কষিয়ে মাছটাকে কষিয়ে নিলাম। আমি আজকে কষিয়ে রান্না করব মাছটা আর ভেজে নিব না। আমার কাছে কষানো মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোলটা খেতে ভীষণ মজা লাগে। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমি মশলা কষিয়ে মাছগুলো কষিয়ে নামিয়ে এবং বেগুনটা কষিয়ে নিয়েছি। আর এখন তরকারি বলক আসছে, দিয়ে দিলাম কষানো মাছ। আর এইদিকে আমি একটা পাতলা টক রান্না করব, সেটা টমেটো দিয়ে, ছোট চিংড়ি দিয়ে। তো চিংড়ি মাছটা এখানে কিছুই না তেমন, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর হলুদ গুঁড়া সামান্য, মরিচ গুঁড়া সামান্য, এই দিয়ে চিংড়ি মাছটাকে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি, জাস্ট কয়েক ফোঁটা সয়াবিন তেল দিয়ে। মাছটা যখন বলক উঠে এসছে তখন আমি দিয়ে দিয়েছি টমেটো, পরিমাণ মতো 3-4টা টমেটো দিয়ে দিয়েছি। আমি যেহেতু এটা ডালের পরিবর্তে খাওয়া হয় তো ভাতের সাথে, সেই জন্য আমি যেহেতু আজকে ডাল করব না, ওটা রান্না করে নিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন ওটা পাশে চুলায় বসাই দিছি। আর এই দিক দিয়ে তরকারিটা হয়ে গেছে আমার। আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে টমেটো টকটাও বলক চলে আসছে। এখন এটাকে যেটা করব, আর একটু ঝোলটা টেনে আসলে শুকায় নেব। আর তরকারিটা এর মধ্যে মাছ তরকারিটা চেক করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। ধনেপাতা ছাড়া তো আমার তরকারি জমেই না। আমার কাছে মনে হয় কোনো কিছু মানে স্বাদপূর্ণ পাওয়া যায় না আর কি, এরকম। তো ধনেপাতা দিয়ে দিলাম ইচ্ছে মতো, দিয়ে এই যে দেখতে পাচ্ছেন টমেটো টকটাও ঘুটে ডালঘুটনি দিয়ে আমি বাগার দিয়ে দিলাম। বাগারে পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে বাগার দিয়ে দিলাম। আর এইদিকে আমার ছোট পুত্র, সে তো অনেক জমিদার সাহেব, তাকে আর কি বলবো, তার জন্য এই যে ইলিশ মাছ ভেজে নিচ্ছি। 2 টুকরো ইলিশ মাছ তার জন্য ভেজে নিচ্ছি, কেননা সে তরকারিতে মাছ দিলে সেই মাছ সে খেতে চায় না। আর এদিক দিয়ে যেহেতু টকটা হয়ে গেছে, এই টকটা কিন্তু ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। হ্যাঁ, আপনারা জানাবেন কমেন্ট করে কেমন লাগছে। আর এই যে তরকারির ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন, খুবই মজা ছিল, খুবই ইয়ামি ছিল, আলহামদুলিল্লাহ। এখনও মানে ভিডিও দিতে যেয়ে আমার জিভে জল চলে আসছে, এরকম একটা অবস্থা। আর এই যে গরম গরম মাছ ভাজা। তো যেটা হয়েছে, খাওয়া দাওয়া শেষ করে একদম তাড়াহুড়ো করে সেই দিন চলে গিয়েছিলাম একটু আপনার স্টান মল্লিকাতে। টুকটাক কেনাকাটা ছিল, আমি এবং আমার কাজিন, আমার আপু, আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম শপিংয়ে কিছু কেনাকাটা করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন ফুটপাতে বিভিন্ন গজ কাপড় কিনতে পাওয়া যাচ্ছে। যারা চান আপনারা কিন্তু চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। এই যে আপু আমাকে দেখাচ্ছিল যে দেখেন আপু, এখানে সবাই কেনাকাটা করে যাচ্ছে। আজকে যেটা দেখলাম যে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল। আর আমরা যেহেতু দুপুরের পরপর বের হয়েছি, সো আমরা কিন্তু মোটামুটি ফাঁকাই পেয়েছি, ভিড়টাও একটু কম ছিল। তো যাই হোক, আমরা কিছু অনেক দিন পর শপিংয়ে আসলাম, আর সেভাবে সময় হাতে করে নিয়েও আসি নাই। তো খুব অল্প সময়ের মধ্যে যা পেরেছি খুব দ্রুত তাই কিন্তু কিনে নিয়েছি। এই যে জয়পুরি প্রিন্টগুলো দেখছেন, এগুলো আমি বাসায় পরার জন্য কিনে নিয়েছি। আর দেখছিলাম। তো এই দিক দিয়ে আমরা কিন্তু বাসায় চলেও আসছি, ব্যাক করে আসছি। এই যে বাসায় আসার পরে সবাই খুব সুন্দর একটা সময় কাটালাম। এদিকে আপু আছে, দুলাভাই আছে, আমার ভাগিনা আছে, সবাই মিলে আমরা কিন্তু খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম। তো এই দিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার দুলাভাই, এটা জাতীয় দুলাভাই বলতে পারেন, উনি অনেক মজার মানুষ। তো যাই হোক, ওনারা আর দেরি করে নাই, ওনাদেরকে বিদায় দিয়ে আমি আমাদের বাসায় নিচে একটা প্রোগ্রাম ছিল, আমার একটা দাওয়াত ছিল ছোটোখাটো, তো ওখানে চলে যাই। যেহেতু বিল্ডিংয়ের মধ্যে দাওয়াত, তো যেতেই হবে, কিছু আর করার নেই। এই যে দেখতে পাচ্ছেন খুবই মজার খাবার ছিল এটা। লুচি ছিল এখানে, আলুর দম ছিল, ডাল ছিল, আর পায়েস ছিল। আলুর দম লুচি তো আমার অনেক পছন্দের একটা খাবার। সন্ধ্যার আয়োজনটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর একটা প্রোগ্রাম ছিল। চা নাস্তার আয়োজনটা ছিল সন্ধ্যায়, তো আমি এখানেই অ্যাটেন্ড করি। আর খাওয়া দাওয়া শেষ করে নাস্তা পানি খেয়ে আমি সবার সাথে দেখা করে একটু কথা বলে সময় কাটিয়ে বাসায় চলে আসি। আমি আর বেশিক্ষণ দেরি করিনি। সকাল থেকে যেহেতু বাইরে ছিলাম, ভীষণ টায়ার্ড হয়ে গেছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।